তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই সেটের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে লক্ষ্য করো এই প্রশ্নগুলো, দেখো এগুলো প্রত্যেকটাই তোমার পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক আমি একটি সেট বানিয়ে দিলাম। দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ফলো করবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8-এ বাংলা নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার আমরা প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব। একে দেখো বলেছে নিচে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নাম্বার। একের এ নাম্বার, আরেকটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ। এখানে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে কি বোঝানো হয়েছে? অপশন দেখো আছে টাকা, তার মন, তার হৃদয়। এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? লোকটা জানলই না বলে একটা কবিতা রয়েছে তার থেকে। দেখো আমরা সারা জীবন কী করি, বিভিন্ন অর্থ উপার্জন, বিভিন্ন সাংসারিক চাহিদা, নিজের দুঃখ কষ্ট ইত্যাদি নিয়েই কিন্তু ব্যস্ত থাকি। অর্থ উপার্জন করি এবং সেটা কী করি, বুক পকেটের ওখানেই রেখে দিই। কিন্তু বুক পকেটের কিছুটা নিচেই কিন্তু আমাদের রয়েছে কি বলতো, আমাদের হৃদয় রয়েছে, আমাদের মনের চাহিদা, দুঃখ কষ্ট, অনেক 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 চাহিদা থাকে, অনেক 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 ইচ্ছা থাকে, সেগুলো আমরা পূরণ বাদ দিয়েই শুধুমাত্র অর্থের জন্য ধাবিত হই। এই কবিতাটার মাধ্যমে খুব সুন্দর কিছু বাস্তব চিত্র কিন্তু কবি আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের মনের আবেগ আমরা বুঝিই না, আমরা শুধু অর্থ উপার্জনের মধ্যেই ব্যস্ত হয়ে যাই এবং সেটা ইনকাম করে কোথায় রাখি? বুক পকেটের নিচে রাখি। এই দেখো আমরা কবিতা সম্পর্কে হালকা একটু আইডিয়াও নিয়ে নিলাম। তার মানে এখানে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে কি বোঝানো হয়েছে? তার হৃদয়। কোথা থেকে নেওয়া হয়েছে? লোকটা জানলই না কবিতা থেকে। নেক্সট বি নাম্বার, তর্জমা শব্দের অর্থ, সারমর্ম, অনুবাদ, বিষয়বস্তু। দেখো এই লাইনটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো? স্বাধীনতা থেকে নেওয়া হয়েছে। এখানে তর্জমা শব্দের অর্থ হলো অনুবাদ, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট, বুড়িগঙ্গার সেই হেই পারে সুবাইডায়া কে বলেছিল? দেখো আবার পড়ি, বুড়িগঙ্গার হেই পারে সুবাইডায় কে বলেছিল? দেখো প্রশ্নের অপশনে আছে সুতা মজুর, লেখক মাঝি। সঠিক উত্তর হবে মাঝি। কোথা থেকে নেওয়া হয়েছে? আদাব থেকে নেওয়া হয়েছে এই অংশটা, মনে থাকবে। নেক্সট দেখো, মোরা ফাঁসি পড়ে আনবো হাসি। আবার পড়ি, চলো দেখি, মোরা ফাঁসি পড়ে আনবো হাসি। এখানে কি বোঝানো হয়েছে? মৃত্যু জয়ের ফল, না শিকল পরা ছল, না বিদ্রোহ? সঠিক উত্তর হবে মৃত্যু জয়ের ফল। নেক্সট প্রশ্ন দেখো, ম্যাট্রোডাম শব্দটির অর্থ শহীদত্ব, শহীদ, স্বাগতম। ম্যাট্রোডাম শব্দটির অর্থ হলো, দেখো ম্যাট্রোডাম শব্দের অর্থ হলো শহীদত্ব। কোথা থেকে নেওয়া হয়েছে? জেলখানার চিঠি থেকে নেওয়া হয়েছে। আমি এক্সট্রা করে উৎসটা লিখে দিলাম যেন তোমার বুঝতে সুবিধা হয়। বুঝতে পারলে তো? তাছাড়া তুমি পরীক্ষায় শুধুমাত্র শহীদত্ব বা অপশন লিখলেই হবে। যদি তুমি এক্সট্রা লিখতে পারো তাহলে তো খুব ভালো, সবাই তো চায় এক্সট্রা লিখুক, সবাই চায় একটা বেটার রেজাল্ট, তাই না? অবশ্যই পাশে যদি লিখে দিতে পারো খুব ভালো, না লিখলেও কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো এক নম্বর বলেছে, সুভার প্রকৃত নাম হলো সুভাষিনী, শুভমিতা, সুচরিতা। সুভার প্রকৃত নাম ছিল সুভাষিনী, দেখো সুভা থেকে নেওয়া হয়েছে এটা। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। অপর বাবার নাম হলো ড্যাশ। অপর বাবার নাম কি ছিল? হরিহর। আমরা পথের পাঁচালী পড়েছিলাম না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, খুব সুন্দর একটা গল্প, অবশ্যই পড়বে। চলো এই সংক্রান্ত কিছু আমরা তত্ত্ব আলোচনা করি। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী লিখেছেন। তারপরে দেখো অপর বাবার নাম হচ্ছে হরিহর, মায়ের নাম হচ্ছে কি সর্বজয়া, আর দিদির নাম কি দুর্গা। চলো নেক্সট প্রশ্ন পড়ি। সুভার অন্তরঙ্গ বন্ধু হলো ড্যাশ। সুভার অন্তরঙ্গ বন্ধুর নাম কি ছিল? সর্বশ্রী এবং পাঙ্গুলি। এরা সুভার প্রিয় গাভী ছিল, বলতে গরু ছিল, তাই না? নেক্সট দেখো সি নাম্বার, দু হাতে মুখ ঢেকে ড্যাশ রঞ্জন সরকার। দু হাতে মুখ ঢেকে ড্যাশ রঞ্জন সরকার কি হবে? দেখো হবে কাঁদছে, অর্থাৎ দু হাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার। নেক্সট, সুন্দর রায়ের স্বামী ড্যাশ ভাষার লেখক কি হবে? দেখো তামিল। সুন্দর রায়ের স্বামী কি? সুন্দর রাম স্বামী একজনের নাম, তিনি হচ্ছে কি তামিল ভাষার লেখক। সাউথ ইন্ডিয়ান কিন্তু একটা বিখ্যাত লেখক ইনি। নেক্সট দেখো, ঘুম পাড়ানি মাসি পিসির ড্যাশ পরিবার। ঘুম পাড়ানো মাসি পিসিরা সকালবেলা সেই ভোরবেলা বেরিয়ে যায়, কি করে? বিভিন্ন শহরে পৌঁছায় তাদের পসরা নিয়ে। পসরা বলতে চাল বা অন্যান্য জিনিস নিয়ে যায় এবং সেগুলো বিক্রি করে সন্ধ্যাবেলা আবার বাড়ি ফিরে আসে। তাদের অনেক বড় একটা পরিবার। সেই পরিবারে কি করতে হবে? পরিবারে যে লোকজন আছে তাদের অনেকগুলো পেট রয়েছে এবং সেটাকে সুন্দর করে চালাতে হবে, অর্থাৎ সংসার চালাতে হবে। তো এখানে কি বলা হচ্ছে? মস্ত পরিবার, অর্থাৎ অনেক বড় পরিবার। অপশনে কি হবে? মস্ত। নেক্সট এফ নাম্বার, সুভা দিনের মধ্যে নিয়মিত ড্যাশ গোয়াল ঘরে যেত। দেখো লিখতে হবে 3 বার গোয়াল ঘরে যেত। নেক্সট, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নাম্বার। এ নাম্বার, মাসি পিসির কোলে কাকে চালের বস্তা থাক। মাসি পিসির কোলে কাকে চালের বস্তা থাক, এটা দেখো কিন্তু সত্য।
প্রকৃতি যেন সুভার ভাষার অভাব পূরণ করে দেয়। প্রকৃতি যেন সুভার ভাষার অভাব পূরণ করে দেয়, এটা কি হবে? এটা সত্য। নেক্সট দেখো, ক্ষিতিমোহন সেন ছিলেন বাংলা পণ্ডিত, মিথ্যা। নেক্সট দেখো বলেছে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে, এটা সত্য হবে। তারপরে প্রশ্ন, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা, এটা কি হবে? সত্য হবে। নেক্সট, সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, এটাও হবে সত্য। নেক্সট দেখো 4 নম্বর বলেছে এক কথায় উত্তর দাও 12টি প্রশ্ন। 12 নম্বর, মাসে বেশি কখন ওঠে? আমরা বলবো মাসে বেশি রাত থাকতে ওঠে, অর্থাৎ অনেক 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 ভোরবেলা আমরা বলতে পারি যে সেটা রাত, বুঝতে পারলে? তখন কিন্তু উঠে পড়ে। নেক্সট, লোকটার ইহকাল পরকাল গেল, যৌগিক বাক্যে করতে হবে। লিখবো লোকটার ইহকাল গেল এবং পরকালও গেল, এখানে যৌগিক বাক্যর জন্য এবং শব্দটা যুক্ত করলাম। নেক্সট, রঞ্জনের জার্সি নাম্বার কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, রঞ্জনের জার্সি নাম্বার ছিল 10 এবং সে খিদিরপুর ক্লাবে খেলতো। রঞ্জন খেলার জন্য অর্জুন পুরস্কার পেয়েছিল। নেক্সট, কতদিনের মধ্যে সকলে জানতে পারলো নববধূ বোবা? দেখো, সপ্তাহখানেকের মধ্যে জানতে পারলো। নেক্সট, কি করে শু তোর নাকি বর পাওয়া গেছে, এ কথা কে কাকে বলেছে? উত্তর হবে দেখো, এ কথা প্রতাপ সুভাকে বলেছে। নেক্সট, কবি কাকে ঘুরে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে কবি অন্যায়ের সঙ্গে যারা আপোষ করে, পিছু হটতে থাকে, অন্যায়কে দেখে যারা ভয় পায়, ভীত, সেই সমস্ত মানুষকে বলেছেন ঘুরে দাঁড়াও তোমরা, তাই না? সুবৃহৎ কাজে সবচেয়ে বেশি কি প্রয়োজন? দেখো বলবো নিষ্ঠা এবং অভিবেশন। নেক্সট, ভাষার ক্ষুদ্রতম একক কি? উত্তর হবে দেখো ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম এককের নাম ধ্বনি। নেক্সট, রাখিয়া থেকে রেখা, তারপরে আসবে কি? রেখে। এক্ষেত্রে কি ঘটেছে? এক্ষেত্রে অবিশ্রুতি ঘটেছে। ভিন্নার্থক শব্দ কাকে বলে? দেখো, একই শব্দের একাধিক অর্থে প্রয়োগকে ভিন্নার্থক শব্দ বলা হয় বা বলে। অপ ও দুর্গার কি নিয়ে ঝগড়া হয়েছিল? উত্তর হবে দেশি কুমড়ো শুকনো খোলার নৌকা নিয়ে অপু ও দুর্গার মধ্যে ঝগড়া হয়েছিল। নেক্সট, দুর্গা কি রোগে মারা গিয়েছিল? উত্তর হবে ম্যালেরিয়া জ্বরে। নেক্সট আসছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের কালেকশন নিয়ে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন এক্ষেত্রে কিন্তু বাছাই করা, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই খেয়াল করবে। দেখো, 5 বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 2 2 4 নাম্বার। আমি অনেকগুলো প্রশ্ন এখানে দিলাম। প্রথম প্রশ্ন, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, এখানে কবি কি বলতে চেয়েছেন? বি নাম্বার, সাল মাহিনার হিসেব তো নেই, সাল মাহিনার হিসেব নেই কেন? নেক্সট, ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। নেক্সট, বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে তাৎপর্য বিশ্লেষণ করো, একটু আগে আমরা কিন্তু আলোচনা করলাম এটা। তারপরে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ ব্যাখ্যা করো। নেক্সট 6 নম্বর, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো, নাম্বার রয়েছে 3 করে। এই নাম্বার, মা যে আমাদের ফাঁকি ফাঁকি দিয়ে চলে গিয়েছে, মাকে কে কাকে কেন এ কথা বলেছিলেন? নেক্সট ডি নাম্বার, হরিহর বাড়িতে ফেরার সময় বাজার থেকে অপু, দুর্গা এবং সর্বজয়ার জন্য কি কি এনেছিল? নেক্সট সি নাম্বার, মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি, অপুর মাছ ধরার শখ সম্পর্কে যা জানো লিখো। নেক্সট প্রশ্ন, অপুর মুখ শুকাইয়া গেল, আতুরে ডাইনির বাড়ি, তার মুখে মুখে শুকিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। নেক্সট, অপু দুর্গার চড়ুই ভাতির বর্ণনা দাও। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রিপারেশন নিয়ে রেখো। তারপর দেখো 7 নাম্বার, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার রয়েছে 5 করে। এই নাম্বার, লোকটা জানলই না কবিতার বিষয়বস্তু সম্পর্কে যা জানো লিখো। বি নাম্বার, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, কোন কবিতার অংশ উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, ঘুরে দাঁড়াও কবিতাটির নামকরণের সার্থকতা লেখো। ডি নাম্বার, স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতা কবিতায় কবি কি বলতে চেয়েছেন ব্যাখ্যা করো। নেক্সট 8 নাম্বার, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো, নাম্বার রয়েছে 5 করে। এ নাম্বার, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। তারপর বি নাম্বার, মুহূর্তগুলি কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। নেক্সট, সুভাষচন্দ্র বসু তার লেখা চিঠিতে কারা শাসন প্রণালীতে যে সংস্কার সাধনের কথা উল্লেখ করেছেন তার নিজের ভাষায় লেখো। নেক্সট, আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম, লেখক এই প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেছেন। নেক্সট আসছি মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবন্ধ বা রচনা নিয়ে। 6 নম্বর থাকবে। দেখো,
এ নাম্বারটা রয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তোমাদের ক্লাস এবং উঁচু ক্লাসও এটা ইম্পর্টেন্ট। বি নাম্বার বাংলার উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। ডি নাম্বার প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। ই নাম্বার পথ নিরাপত্তা ও আমরা। এফ নাম্বার ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। এরপর হচ্ছে 10-এর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নাম্বার থাকবে 4। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সিলেক্ট করে দিলাম। এ নাম্বার তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। এই সংক্রান্ত কিন্তু আমার ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবে, দেখবে একদম সোজা প্রসেস আমি বলেছি। যে কোনো চিঠি আসুক তুমি খুব সুন্দর করে বানিয়ে লিখতে পারবে। এবং তার পাশাপাশি গ্রামার বই, তোমাদের বাংলা ব্যাকরণ বই, এবং তার পাশাপাশি কি বলবো যে তোমাদের যে বাংলা বইয়ের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার সুন্দর বইভিত্তিক সাজেশন দেওয়া আছে, ওগুলো ফলো করো। বি নাম্বারে দেখো বলেছে তোমার জন্মদিন উপলক্ষে তোমার প্রিয় বন্ধুকে চিঠি লেখো। সি নাম্বার জলাভূমি সংরক্ষণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রে চিঠি লেখো। নেক্সট ডি নাম্বার প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।